বৈশাখের শুরুতেই দেশের আবহাওয়ায় গরম ও বৃষ্টির দ্বৈত চাপে তৈরি হয়েছে এক ধরনের অস্থিরতা। একদিকে বইছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ, অন্যদিকে উজানে বৃষ্টিতে হাওড় অঞ্চলে দেখা দিয়েছে আগাম বন্যার শঙ্কা। এতে একসঙ্গে চাপে পড়েছেন নগরের শ্রমজীবী মানুষ থেকে শুরু করে হাওড়ের কৃষকরাও। পূর্বাভাসে বলা হয়েছে আজ দুপুর পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, তবে দিনভর আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা বেশি। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, ঢাকা, ফরিদপুর, খুলনা, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়ার ওপর দিয়ে গতকাল মঙ্গলবার মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে গেছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮.২°C। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮১%। আর্দ্রতা বেশি হওয়ায় শরীর থেকে ঘাম বের হতে বাধা পাচ্ছে, ফলে সাধারণ তাপমাত্রার চেয়ে গরমের অনুভূতি অনেক বেশি তীব্র হচ্ছে। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৪°C এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮.১°C। গত ২৪ ঘন্টায় রাজধানীতে কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি। আজ ঢাকার দক্ষিণ বা দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘন্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে মৃদু বাতাস প্রবাহিত হতে পারে, তবে বাতাসের গতি কম হওয়ায় গরমের অস্বস্তি থেকে মুক্তি মিলছে না। আজ বুধবার সন্ধ্যায় সূর্যাস্ত হবে ৬টা ২২ এবং আগামীকাল বৃহস্পতিবার সূর্যোদয় হবে ভোর ৫টা ৩১। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঢাকার আকাশ গুমোট মেঘে ঢাকা থাকলেও বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। প্রখর রোদের পাশাপাশি ভ্যাপসা গরমে জনজীবন ওষ্ঠাগত হয়ে পড়েছে। বিশেষ করে শ্রমজীবী ও শিক্ষার্থীদের জন্য এই আবহাওয়া বেশ কষ্টদায়ক হয়ে উঠেছে। এছাড়াও দেশের ৪ বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সে সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে বলা হয়েছে, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পূর্বাভাসে আরো বলা হয়েছে, টাঙ্গাইল, ফরিদপুর, লক্ষ্মীপুর, খুলনা, যশোর ও কুষ্টিয়া জেলা সহ রাজশাহী বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।